বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি। তো এই দেখো, আমি কচু বাগানে বসে গেছি। বাঙালি কচু গাছ পেলে ছাড়ে? এ তো কোনোদিন হবেই না। বাঙালি গরমের সময় যদি পাওয়া যায় কচু, কচুর লতি, কচুর গোড়া, কচুর গাঁঠি, কচু কচু কোনো অংশই বাদ যায় না বললেই চলে। ওরা যদি খেতে পারে শুকনো পাতা বেটেও খেতে পারে। বাঙালি হচ্ছে এত মতলব কচু ফেভারিট, তাই বলে একটা দুটো বাদ যায়। যারা না খায় তাদের নাম নেবো না, তো আমরা তো খাই। তো এই দেখুন এখন গরম পড়ে গেছে, পুরো তারা সে গরম পড়ে গেছে। এখন আমি এই কচু বাগানে এসেছি। কচু গাছগুলো এখন আমার যে ক্যারেটে লাগিয়েছিলাম, তা এইগুলো উঠিয়ে আমি আর এক জায়গায় লাগাবো। অনেক হয়ে গেছে। আগের বারে তো গুনে মাত্র পাঁচটা না ছটা আমি গাছ লাগিয়েছিলাম, আর এখন অনেকগুলো হয়ে গেছে। দেখাচ্ছি আমি। এই দেখুন কতগুলো হয়েছে কচু গাছ। আরও আমরা আগের বছরে তো কতবার খেয়েছি তার ঠিক নেই রান্না করে। তা আমি এই যে নিয়ে চলে এসেছি। তো কচু গাছ উঠাবো, উঠিয়ে এগুলো আবার অন্য জায়গায় লাগাবো। তো এই যে আমাদের বাড়ি একটা প্রোগ্রাম হয়েছিল, নবরাত্রে লোকজন আসে, তা তখন ওই যে লোকজন এসে উঠিয়ে দিয়ে গেছে এগুলো। তো এখান থেকে না এগুলো একটু কম করতে হবে। এই দেখুন আমি এগুলো ছোট ছোট যেগুলো আছে এগুলো উঠিয়ে নিচ্ছি। তা এগুলো যদি এখন আমি উঠিয়ে লাগাই তো কদিন পরেই এগুলো আলাদা অনেক বড় বড় গাছ হয়ে যাবে, তো বেশ ভালোই হবে। তো আর একটা ক্যারেট আমি তৈরি করে নিয়েছি। তো এই দেখুন কি হয়, গাছগুলো কীরকম ঘন হয়েছে দেখলেই বুঝতে পারছেন। এই ক্যারেটে 5টার থেকে কতগুলো চারা হয়েছে। তো আমার একটু লাপরওয়াহি ছিল, যদি আমি একটু আগের থেকে লাগাতাম তো এত সময় মনে হয় আরও বেশি বড় বড় হয়ে যেত। তো তার মধ্যে আবার আমি কলকাতায় এবারে 2বার গেলাম আসলাম, সেই জন্যে পরে বেশি একটা ধ্যান দিতে পারিনি আমি গাছে। তো ভাবছি এখন তো আর কোনো জায়গা যাওয়ার সময় যাব না, তো এখন এই গাছেই ধ্যান দিই। গরমও পড়ে গেছে, এগুলো ঠিকঠাক করতে হবে। যদি কচু খেতে হয় তা কচুর ধ্যানও রাখতে হবে। এটা তো কলকাতা না যেখানে বোনায় সেখানে হয়ে যায় ফেলে দিলেও। তো সেই জন্য এইগুলোকে আবার একটু যত্ন করে লাগাতে হয়। এই যে আমি আরেকটা জাম পাতা পড়েছিল, তাই এই ক্যারেটের মধ্যে ভরে জল দিয়ে পচিয়ে উপর দিয়ে মাটি দিয়ে একদম রেডি করেছি। জানি না কি হবে। তো গাছ ভালো মনেই লাগানোর চেষ্টা করছি। এই দেখুন এই কচু গাছগুলো এইভাবে আমি এক একটা করে লাগিয়ে দিই, যেগুলো উঠিয়েছি ওই পুরনো ক্যারেটের থেকে। তো লাগিয়ে দিই, ঠাকুর ঠাকুর করে হয়ে গেলে তো খুবই ভালো লাগবে। তো সত্যি কথা বলবো, আমার এখানে এখন কচু গাছগুলো যদি বড় বেশ লম্বা হয় না, খাওয়াতে যতটুকু মজা আসে দেখতে দারুণ মজা আসে। দেখুন আমার ক্যারেটে এই যে লাগানো হয়ে গেছে 7টা না 8টা আমি গাছ তুলেছি। তো এই দেখুন দেখতে তো বেশ ভালোই লাগছে, ঠাকুর ঠাকুর করে সবগুলো হয়ে যায়। আমার ভিতরে নিচে যে মায়ের ভোগের ঘরের সামনে যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো ছিল এগুলো সব আজকে খুলে নিয়ে এসেছি সকালবেলায়। আর মাটিগুলো এই যে বের করে দিয়েছি। এখন এই মাটিগুলো একটু রোদ্দুর লাগিয়ে নিই। তারপরে এতে হচ্ছে গোবর সার, আমাদের ঘরের সামনে আছে একজনের গোবর সার, ওখান থেকে নিয়ে এসেছি। তো ওটা মিক্স করে আবার এই পটে ভরবো, ভরে ফিরে আবার অন্য গাছ লাগাবো, ফুল গাছেই লাগাবো। তো ওই জন্য এগুলো রেডি করছি। আর এই যে একটা জবা ফুল গাছ গামলায় ছিল, তো আমি এটা লাগিয়েছি সকালবেলায়। এত গরম পড়া ধরেছে যে ঢলে গেছে একদম গাছটা। দেখা যাক কী করা যায়। আর বাকি এই যে কৌটো কেটে কেটে, এটা প্লাস্টিকের ডাব্বা, এগুলো কেটে কেটে আমি এই যে বানিয়েছি। এটাও হ্যাঙ্গিং বাস্কেট, আমার কাছে খুব পছন্দ হয়। আর এই দেখুন এইবারে যখন আমি বাড়ির থেকে এসেছি তখন এই বোম্বেই ধনে বলে, কেউ চাইনিজ ধনে বলে, তা দুটো নিয়ে এসেছি আমাদের পাড়ার লোক প্রতিবেশীর কাছ থেকে। তা দুটো তো মনে হচ্ছে বেঁচে গেছে, কিন্তু এই যে থানকুনি নিয়ে এসেছিলাম, থানকুনি এই দেখুন একটাই টেনাই বেড়াচ্ছে। আর এই যে এইগুলো শুকিয়ে গেছে, এই যে অনেকগুলো এনেছিলাম তো শুকিয়ে গেছে। আর এই একটা হচ্ছে আমাদের গাছ, এটা হচ্ছে লেমন গ্রাস। তো এইগুলো আমি এখন দেখাচ্ছি এই জন্য, এখন গরম পড়া ধরেছে আর এই গাছের শীতকালে কেয়ার আলাদা হয়, গরমের সময় কেয়ার আলাদা হয়। তো এইটা হচ্ছে লেমন গ্রাস, চা বানালে পারে বেশ দারুণ লাগে খেতে চার সাথে। আর এর গন্ধটাও খুব সুন্দর, এত সুন্দর লাগে কি বলবো। আর লেবুর গন্ধটা যেরকম লাগে ঠিক সেরকমই এর গন্ধটা। তো লেমন গ্রাস এই যে এখন আমার এই যে গামলাগুলো বাইরে নিয়েছি আমি দেখালাম একটু আগে,
তো এই যে এইগুলো এখন সাফ করব, ওই সাফ করে সাফ সুতরা করে আবার এইগুলো ঠিক করব। তো আমার করতেই হবে, আমার একটু পছন্দ হয় বেশি ওই জন্যে। আর দেখুন ওই সাদা গোলাপগুলো, কলকাতায় তো লাগানো আসান, গাছ লাগিয়ে দিলে 7 দিন পরে জল দিলেও বেশি একটা কিছু ক্ষতি হয় না। এখানে একদিন পর জল না দিলে পারে গাছ একদম ঢলে পড়ে, একদম ঢলে পড়ে গাছগুলো। এই দেখুন না, এই দেখুন আমি এই যে সাদা গোলাপ আর ডালিয়া পর আজকে জল দিইনি, তাই দেখুন পাতাগুলো কীরকম ঢলে গেছে। আর এই যে এই যে ডালিয়া এখন কতদিন হবে তা জানি না। আর ওই পিটুনিয়া খতম হয়ে গেছে, আর এই যে উপরেরগুলো আমি নামিয়ে দিয়েছি। আর এই যে একটা, এইটা না কি, এর কি যেন বলে, টাটাল ওয়াইন না কি বলে একটা নাম। তো আমার কাছে খুব ভালো লাগে দেখতে, যখন এইটা নিচে দিয়ে একদম চেন সিস্টেমে নিচে ঝোলে না, তো আমার এত সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমিও এটা লাগিয়েছি। দেখি আগে কীরকম হয়। এটা টাটাল ওয়াইনই বলে মনে হচ্ছে, মনে পড়ছে না ঠিক মতো। আপনাদের যদি মনে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কি গাছ। এই যে আমার একটা অ্যাডেনিয়াম গাছ, এতে না একদম সাদা ফুল ফোটে। তো গরমেতে দেখুন পাতাগুলো কীরকম যেন হলুদ হয়ে গেছে। আর এই গামলাগুলো, এই যে পটগুলোতে শুকিয়ে গেছে একদম। রাজস্থানে গাছ লাগানো মানে কি বলবো, লোহে কি চানে চাবানে কি বরাবর হয়। তো এখানে জল পাওয়া যায় না, আগে তো খুব পাওয়া যেত, এখন পাওয়া যায় না। তবু এই গাছগুলো দেখভাল আমার করতে হয়। আর এইগুলো তো আমি বাংলায় দেখতাম ছোটোবেলায়, সবাই লাগাতো পাড়া প্রতিবেশীরা, তো খুব ভালো লাগতো, ওই জন্য আমি এইগুলো লাগিয়েছি। দেখা যাক কী দেখি হয়। এই যে শো পিসের মতো বেশ ভালোই লাগে। আর এই যে এগুলো আমি সকালবেলা জল দিতে ভুলে গেছি, তো ঢলে গেছে, এখন আমি জল দেবো, জল দিয়ে তারপরে আমি কাজ সারবো। আর এই যে আগের বছর এনে লাগিয়েছিলাম, এই যে কী জানাবে সে নাম, এর নামও মনে পড়ছে না, এটা হলুদ কালারের একটা হয়, এই যে লাল, আর একটা এই যে সাদা। তা এই যে সাদাগুলো ফুটেছিল, তো আমার নাতনি দেখুন না একদম সকালবেলা এসে নাতনিতে ছিঁড়ে দিয়েছে, এত সুন্দর ফুলগুলো। আর এই যে হলুদ টিকোমা, এগুলো তো খুব সুন্দর লাগে। এখন আমার গাছে জবা ফুল একদম ফুটছে না বললেই চলে, একটা দুটো করে ফুটছে, যে মায়ের চরণে দেওয়ার জন্যে কাফি। আর এই যে হলুদ ফুলগুলো, আমি এই ফুলগুলো দিয়ে আমি পুজো সারছি আজকে, মানে এখন পুজো সারছি এই ফুল দিয়ে। আমার কাছে এত পছন্দ হয়, 12 মাস ফুল থাকে, মাঝে মধ্যে 1 মাস ইয়া 2 মাস হবে মানে অফ হয়, বাকি সব সময় এই গাছে ফুল থাকে। আমার খুব ভালো লাগে এই গাছটা, হলুদ এই যে টিকোমাটা দারুণ। যে আসে সেই বলে আমাকে এর চারা দেন, কিন্তু আমি কি করবো, এর চারা হয়ই না। তো আপনাদের যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ लाइक शेयर और सब्सक्राइब अवश्य ही करबें। धन्यवाद वीडियो देखने के लिए।